কেকেআরের জেতা ম্যাচ হেরে গেল, আর মুকুল চৌধুরী অবিশ্বাস্য মর্কুটো ব্যাটিং। কেকেআর ব্যাটাররা যেখানে 15 থেকে 20 ওভারে রানের জন্য স্ট্রাগল করেছিল, সেইখানে মুকুল চৌধুরী কি অসাধারণ ব্যাটিং করে হারা ম্যাচ লখনৌকে জিতিয়ে দিল। 27 বলে 7টা 6 আর 2টো 4 200 স্ট্রাইক রেটে 54 রান করে, আর সেইখানে 25 কোটির গ্রিন 24 বলে 32 রান করে আবার 133-এর স্ট্রাইক রেটে। আর এই যা দেখে একটা কথাই মনে পড়ছিল, আর সববারের মতো এই 12 কেকেআর বলারদের একটাই মনোভাব ছিল, কেকেআরের সবচেয়ে বড় মাথা ব্যথা ডেথ বোলিং। আজ সেইটা আরও একবার দেখা গেল। নমস্কার ক্রিকেট প্রেমীরা, স্বাগতম তোমাদের প্রিয় ক্রিকেট চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক করে দাও, আর ক্রিকেটের এমন এক্সাইটিং আপডেটস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। চলো শুরু করি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংস দিয়ে। প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর 20 ওভারে করে 181 রান 4 উইকেটে। স্কোরবোর্ড দেখে মনে হতে পারে ভালো রান, কিন্তু ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এটা ছিল একটা ফাইটিং টোটাল। শুরুটা খুব বেশি ভালো হয়নি। ফিন অ্যালেন খুব দ্রুত আউট হয়ে যান। তিনি মাত্র 9 রান করেন 8 বলে। রাহানে আজ খুব দায়িত্বশীল ইনিংস খেলেছেন। তিনি করেন 41 রান 24 বলে, যেখানে ছিল 4টি 4 এবং 2টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল প্রায় 171, যা টি-20তে দারুণ। রাহানে শুরু থেকে ইন্টেন্ট দেখিয়েছেন এবং পাওয়ার প্লেতে স্কোরবোর্ড চালু রেখেছেন। তারপর আসে তরুণ ব্যাটসম্যান অঙ্গকৃষ রঘুবংশী। আজকের ম্যাচে কেকেআরের ইনিংস বিল্ড আপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তিনি খেলেন 45 রান 33 বলে, 5টি 4 এবং 2টি ছক্কায় তিনি মিডল ওভার্সে ইনিংস ধরে রাখেন। যখন কেকেআর কিছুটা চাপের মধ্যে ছিল, তখন তার ব্যাটিং দলকে স্টেবল করে। এরপর ম্যাচের শেষ দিকে ফিনিশ দেন 2 বিদেশি তারকা, ক্যামেরন গ্রিন 32 রান 24 বলে এবং রোবম্যান পাওয়েল 39 রান 24 বলে। বিশেষ করে পাওয়েলের অ্যাগ্রেসিভ হিটিং শেষ কয়েক ওভারে কেকেআরকে 180+ করে নিয়ে যায়। এখন যদি এলএসজির বোলিং পারফরমেন্স দেখি, তাহলে সবচেয়ে ইকোনমিক্যাল ছিলেন দিগ্বেশ রাঠি। তিনি 4 ওভারে মাত্র 25 রান দিয়ে 1 উইকেট নেন। এছাড়া মোহাম্মদ শামি 4 ওভারে 27 রান দিলেও উইকেট পাননি। মিডল ওভার্সে চাপ তৈরি করেন এম সিদ্ধার্থ 1 উইকেট এবং প্রিন্স যাদব 1 উইকেট। যদিও কিছু বোলার রান বেশি দিয়েছেন, তবুও ডেথ ওভার্সে কেকেআরকে 200 রানের নিচে আটকানোটা ছিল গুরুত্বপূর্ণ। এবার আসি ম্যাচের সবচেয়ে এক্সাইটিং অংশে। 182 রানের টার্গেট চেজ করতে নেমে এলো এসজি। শুরুতেই কিছুটা অ্যাগ্রেসিভ মোডে ছিল। মিচেল মার্শ করেন 15 রান, এরপর এডেন মার্করাম 22 রান করে আউট হন। এখান পর্যন্ত ম্যাচ ব্যালেন্স ছিল, কিন্তু যখন অধিনায়ক ঋষভ পান্ত মাত্র 10 রান করে আউট হন, তখন চাপ তৈরি হতে শুরু করে। স্কোরবোর্ড তখন কেকেআরের দিকে ঝুঁকে যায়। এরপর ক্রিসে আসেন আয়ুষ বাদুনি। এই ম্যাচে বাদুনির ইনিংস ছিল অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। তিনি করেন 54 রান 34 বলে, 7টি 4 এবং 2টি ছক্কায় তিনি ম্যাচকে আবার এলএসজির দিকে টেনে আনেন। মিডল ওভার্সে তার কন্ট্রোলড অ্যাগ্রেশন ছিল অসাধারণ, কিন্তু ম্যাচের আসল গেম চেঞ্জার ছিলেন এম চৌধুরী। তিনি খেলেন 54 রান মাত্র 27 বলে, স্ট্রাইক রেট ছিল 200, 2টি 4 এবং 7টি বিশাল ছক্কা। বিশেষ করে শেষ 3 ওভারে তার ব্যাটিং পুরো ম্যাচের মোমেন্টাম বদলে দেয়। কেকেআর যখন ম্যাচ প্রায় জিতে ফেলেছিল, ঠিক তখনই ছক্কার ঝড়ে যে এলএসজি কামব্যাক করে, আর শেষ বলেই আসে উইনিং রান। এলএসজি জিতে যায় 3 উইকেটে। কেকেআরের বোলিং সাইডে সবচেয়ে ইমপ্রেসিভ ছিলেন সুনীল নারিন। 4 ওভারে মাত্র 13 রান দিয়ে 1 উইকেট, ইকোনমি মাত্র 3.25, যা অসাধারণ। এছাড়া অনুকূল রায় 2 উইকেট, বৈভব অরোরা 2 উইকেট, কিন্তু শেষ দিকে ডেথ ওভার্স এক্সিকিউশন ভালো হয়নি এবং সেখানেই ম্যাচ হাতছাড়া হয়। তোমাদের মতে আজকের ম্যাচের আসল হিরোকে? কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।